হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা Symphony v48 মোবাইলটিতে আপনারা কিভাবে FRB বাইপাস করবেন। তো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো খুব সহজে আপনারা কম্পিউটার ছাড়া বা ওদের পিসি ছাড়া আপনারা এই কাজটি করতে পারেন। তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটা আছে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। সো প্রথমে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করব, এরপর স্কিপ অপশনটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে যে ওয়াইফাই রয়েছে সে ওয়াইফাইটি বা আপনারা যদি সিম কানেকশন থাকে তো সিম কানেকশনের মাধ্যমে সেম কাজটি করতে পারেন। তো এখান থেকে আমি ওয়াইফাই কানেকশন করে নিচ্ছি। ওয়াইফাই কানেকশন হওয়ার পর এখান থেকে চেক ফর আপডেট নিবে। তো সেট আপ অপশনটা ক্লিক করে দিব। সেট আপ অপশনে ক্লিক করার পর যে অপশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। তো এখান থেকে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা আমরা ভুলে গিয়েছি এবং আমাদের জিমেল আইডিটা ভুলে গিয়েছি। তো এখান থেকে আমরা ইউজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে দেখি বাইপাস করার কোনো অপশন আছে কিনা। তো এখান থেকে আমি সিলেক্টেড করার পরে দেখি কোনো বাইপাস করার অপশন নেই। তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো একেবারে। সো ব্যাকে আসার পর এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিব, বাংলা ভাষায় করবো আমি। তো বাংলা ভাষা করার পর এখান থেকে আমরা স্টার বাটন আবার ক্লিক করে দিব। এরপরে এই যে অপশন আমরা ক্লিক করে দিব। সো এখান থেকে নতুন সিস্টেম সেট আপ করুন, এই অপশন আমরা ক্লিক করব। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, কোনোভাবে স্কিপ করে দেখবেন না। সেখান থেকে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি ভুলে গিয়েছি এবং ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটি ভুলে গিয়েছি। সো এখান থেকে আমরা যে পরবর্তী ধাপগুলো রয়েছে কীভাবে আপনার বাইপাসটি করবেন তো আমি একদম ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো এখান থেকে আমরা ইমেল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা স্পেস অপশনে স্পেস অপশন ক্লিক করে পেস্ট করে ধরে রাখবো। এরপরে ভাষা সেটিং আমরা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব, কিবোর্ড এই অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। এরপর আমরা 3 মিনিটে আমরা ক্লিক করব। এরপর নিচে অপশনেতে আমরা ক্লিক করে দিব। এরপর যে ধাপগুলো সেটি আমি দেখাবো। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখি এখানে বাইপাস করার কোনো সিস্টেম রয়েছে কিনা। তো এখানে দেখতে পেলাম যে বাইপাস করার কোনো সিস্টেম নেই। সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসবে এখান থেকে ডিলেট অফ ডিজেবল যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করবো। সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। সো ডিলেট অর ডিজেবল যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে দিব। এরপরে এখান থেকে আমরা গো টু সেটিং অপশনে আমরা ক্লিক করে দিব। সো এখান থেকে অ্যাকসেপ্ট কন্ট্যাক্ট আমরা ক্লিক করবো কন্টিনিউতে। সেখান থেকে আমরা লিখবো এফআরপি ফাইল বাইপাস, তবে আমরা এখান পর নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। এবার উপর 4 অপশনে লিখবো যে এফআরপি ফাইল বাইপাস। তো লেখা হয়ে গেলে এখানে আমরা ক্লিক করে দিব প্রথম লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে যে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে যে সেট লগ স্ক্রিন আমরা ক্লিক করব। তো এখান থেকে আমাদের যে অ্যাপেক্স লঞ্চার যে সফটওয়্যার রয়েছে সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে আমরা ইনস্টল করে নিব। এরপর অ্যালাউ অপশন আমরা অ্যালাউ করে দিব। এরপর আমরা অ্যালাউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে তো এখান থেকে আমরা ওপেন করে নিব। ওপেন করার পর এখানে নেক্সট অপশনটা আমরা ক্লিক করব, আবার নেক্সট অপশনে ক্লিক করব। তো এটা আমরা সেট আপ করে নিতে হবে। সো এতে হোম স্ক্রিন আমরা ক্লিক করে দিলাম। এরপর যদি সেট আপ অপশন যদি আসে তো আমরা অবশ্যই আমাদের যে অ্যাপেক্স লঞ্চার সফটওয়্যারটি আমরা সেট আপ করে নিব। সো এখান থেকে আমরা উপর অপশন আমরা ফ্রি ট্রায়াল অপশনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে উপর যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি আমরা কেটে দিলাম। তো কেটার পর এখান থেকে আমাদের সেটিং অপশনে ক্লিক করে দিব। সেটিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে সিকিউরিটির যে অপশন রয়েছে নিরাপত্তা সেটিং সেখানে আসবো। আসার পরে স্ক্রিন পিনিং করা এই অপশনে আমরা ক্লিক করে দিব। এই অপশনটা চালু করে দিব। এই নিচে অপশনে আমরা চালু করে দিব। এরপর এখান থেকে আপনি যে কোনো একটি পাসওয়ার্ড সেট করতে পারেন। সো এখান থেকে আমি প্যাটার্ন পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি। এরপর পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম। তো আবার দিয়ে দিলাম কনফার্ম। তো এখান থেকে নিশ্চিত কোনো অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমরা আমাদের যে মোবাইলটি রয়েছে তো এটি একটু আপনারা চেক করে নেবেন।
সো এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। সো এটি আপনারা অন করে দেওয়ার পর আপনার লকটি দেওয়ার পরে তো এখান থেকে আমাদের যে পরবর্তী ধাপগুলো আছে সেটি আমি আপনাদের প্র্যাকটিক্যালি এখন দেখিয়ে দিচ্ছি আরও। সো এখান থেকে আমাদের ইংলিশটি সিলেক্ট করে নিব, এরপরে রেস্টার বাটনে ক্লিক করে দিব, এরপর স্কিপ অপশনে ক্লিক করবো, এখানে ক্লিক করে সেট আপের নামটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা যে লোকটি দিচ্ছি সেই লোকটি এখানে দিয়ে দিব। সো এখান থেকে আমাদের যে জিমেল আইডিটি রয়েছে সেই জিমেল আইডিটি অলরেডি এখানে স্কিপ দেখাবে। সেখান থেকে আমরা স্কিপ অপশনে ক্লিক করে দিব, এরপর স্কিপ অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে পরবর্তী ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো আমরা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করবে, একটা মোর অপশনে ক্লিক করে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। সো আমি মোর অপশনে ক্লিক করে দিলাম, এরপর অ্যাকসেপ্ট অপশনে আমরা ক্লিক করলাম, এবার নো থ্যাঙ্কস ওই অপশনে আমরা ক্লিক করে দিলাম। সো এখান থেকে আমাদের যে বাইপাস যে সিস্টেমগুলো রয়েছে সব পুরোটি প্রসেস আপনাদেরকে আমি দেখালাম। সো আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সেটি হচ্ছে Symphony v48 তৈরি FRB চাইলে অথবা যে কোনো Symphony সাইডে আপনার FRB চাইলে এই ভিডিওটির মাধ্যমে আপনারা যে কোনো সাইডে FRB বাইপাস করতে পারেন খুব সহজেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।